হাই বন্ধুরা, আমি নলিতা বলছি। বন্ধুরা, আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না। কথা দিচ্ছি, শেষে গিয়ে তোমাদের ওটা অনেক হালকা লাগবে। তো চলুন আসল গল্পে চলে যাই। বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমি ঈশান। আমাদের পরিবারে ছিল মা, বাবা আর আমি। আগে আমাদের সাথে আমার দিদিও থাকতো, কিন্তু দিদির বিয়ের পর বাড়িতে আমরা তিনজনই থাকতাম। আমাদের আবাসনটি ছিল একটি ব্যস্ত এলাকায়। তবে পরে বিভিন্ন কারণে লোকসংখ্যা কমে যায়, যদিও করোনার সময় ছিল তখন। তাই অনেকেই বাড়ি থেকে কাজ করত, এজন্য অনেকে গ্রামে চলে যায়। তবে 2021 সালের পরে ধীরে ধীরে আমাদের সোসাইটি আবার চঞ্চল হয়ে ওঠে। বিভিন্ন উৎসব পুনরায় উদযাপন হতে শুরু করে। আমার মায়ের নাম ছিল মাধুরী। তিনি তার নামের মতোই সুন্দর এবং মুক্ত চিন্তার অধিকারী ছিলেন। মায়ের এক অসাধারণ গুণ ছিল, তিনি যে কোনো পরিস্থিতিতে সঠিক সুযোগের সদ্ব্যবহার করতে পারতেন। তার বুদ্ধি ও কথার ভঙ্গি ছিল অতুলনীয়। কিছুদিন আগেই একটি ঘটনা ঘটেছিল যা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে। আমাদের সোসাইটিতে একটি বড় পার্টির পরিকল্পনা চলছিল। আমাদের সোসাইটিতে মোট 10টি বিল্ডিং ছিল, আর সবাই মিলে একসঙ্গে এই উৎসবটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। উৎসবটি ছিল নতুন বছর উপলক্ষে। পার্টির দিন মা একটি উজ্জ্বল লাল রঙের শাড়ি আর স্টাইলিশ ব্লাউজ পরে বের হলেন। তাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। করোনার সময় মায়ের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। তিনি তার শরীর ও স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে শুরু করেন। প্রতিদিন সকালে তিনি হালকা পোশাক পরে ঘরে বসে যোগব্যায়াম ও প্রাণায়াম করতেন। আমি মুগ্ধ হয়ে মাঝে মাঝে দূর থেকে লুকিয়ে মায়ের এই অনুশীলন দেখতাম। অনুশীলন এর সময় মাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগত, যা আমার মনকে অনেক প্রভাবিত করত। পার্টির দিন মা ও আমি একসঙ্গে অনুষ্ঠানস্থলে পৌঁছাই। আমাদের সোসাইটির সবাই সেখানে আনন্দে মেতে উঠেছিল। মা ছিলেন খুবই প্রাণবন্ত ও হাসিখুশি। তিনি এই উৎসবের মূল আকর্ষণ হয়ে ওঠেন, কারণ মা সবার থেকে অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিল সেখানে। আর সাজগোজ করায় তাকে আরও সুন্দর লাগছিল। যতক্ষণ না লোকজন আসতে শুরু করল, পার্টির পরিবেশ ধীরে ধীরে আরও আকর্ষণীয় হয়ে উঠছিল। অন্য মহিলারাও দারুণভাবে সেজেগুজে এসেছিলেন। পুরো জায়গাটা আলো আর আনন্দে ভরে উঠেছিল। কিছুক্ষণ পর ডান্স প্রোগ্রাম শুরু হয়। সবাই একের পর এক মঞ্চে উঠে নাচতে শুরু করল। আমিও নিজের মতো করে পার্টির মাঝে ঢুকে পড়লাম। পার্টির এক কোণে গিয়ে আমি এক বোতল পানীয় তুলে নিই। লুকিয়ে লুকিয়ে পান করতে থাকি। এদিকে নাচের মধ্যে একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়। তার নাম ছিল নেহা। তার হাসি আর কণ্ঠে যেন কিছু আলাদা আকর্ষণ ছিল। সে আমার কাছে এসে কথা বলল এবং এক পর্যায়ে আমাকে প্রস্তাব দেয়। নেহা আমাকে বলল, চলো আমার বাড়ি, আমি তোমার পাশে কিছু সময় থাকতে চাই। আমি তখন এমন অবস্থায় ছিলাম যেখানে আমার নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। মন চাইছিল কোনো কিছু নতুন করার। আমরা ঠিক পার্টি ছেড়ে বেরিয়ে যাব, এমন সময় আমার মা সেখানে এসে পৌঁছালেন। মা বুঝতে পেরেছিলেন যে আমি কোথাও লুকিয়ে আছি, আর তিনি আমাকে খুঁজতে খুঁজতে ঠিক সেখানে চলে এলেন। মা আমাকে দেখতে পেয়ে থমকে গেলেন। তার চোখে উদ্বেগ আর কষ্টের ছাপ ছিল। তিনি আমার হাত ধরে বললেন, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? এই পথে হেঁটো না, জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখো। মায়ের কথাগুলো যেন আমার ভিতর গভীর ছাপ ফেলল। পার্টির এক কোণে যখন আমি লুকিয়ে পানীয় পান করছিলাম, তখন হঠাৎ মায়ের গলা শুনতে পেলাম। মা আমাকে খুঁজে পেয়ে ডাক দিলেন। আমি হতবাক হয়ে গেলাম, আর নেহা ভয় পেয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। আমি মায়ের দিকে এগিয়ে গেলাম। মা আমাকে দেখে বললেন, এটা কি তোমার পার্টি করার স্টাইল? আমি কিছু বলার আগে মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি পান করেছ? তোমার মুখ থেকে তো পানীয়ের গন্ধ আসছে। লজ্জা করে না তোমার? আমি মাকে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, মা, এটাই আমার প্রথমবার। বছরের এই দিনটা একটু আনন্দ করতে চেয়েছিলাম। মা আমার কথা শুনে শান্ত স্বরে বললেন, আনন্দ করো, কিন্তু এমন গোপনে নয়। যদি কেউ দেখে ফেলে বা জানতে পারে, তবে তোমার বাবার মান সম্মান কি হবে? নিজের কাজের জন্য পরিবারের মানমর্যাদা নষ্ট করো না। আমি প্রতিশ্রুতি দিলাম, মা, আমি আর কখনো এমন করব না। সবকিছু তোমাকে জানিয়ে করব। মা আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি বলতে, সমস্যা আনন্দে নয়, সমস্যা তখন হয় যখন তুমি লুকিয়ে কিছু করো। যা করছো তা সঠিক পথে করো।
আর বাইরের কারো কাছে এমন কিছু করো না যাতে তারা তোমার বা আমাদের সম্মান নিয়ে কথা বলতে পারে। এরপর আমি মায়ের হাত ধরে বললাম, মা, আজকের দিনটা নষ্ট করো না, তুমি এসো, আমাদের সঙ্গে পার্টিতে যোগ দাও। মা আমার কথায় রাজি হয়ে গেলেন। আমরা আবার পার্টিতে ফিরে গেলাম। মা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলেন এবং অন্যদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। কিছুক্ষণ পরে লোকজন পার্টি ছেড়ে বেরিয়ে যেতে শুরু করল, কারণ ড্রিঙ্কস শেষ হয়ে গিয়েছিল। তখন মা আমাকে একটি টেবিলের কাছে নিয়ে গিয়ে বসলেন। হঠাৎ মা বললেন, আমিও একটা পানীয় চেখে দেখতে চাই। যাও, সেই কোণ থেকে একটি বোতল নিয়ে এসো যেখানে তুমি আগে ছিলে। আমি মায়ের কথা শুনে অবাক হলাম। আমি বিস্মিত হলেও বোতল নিয়ে এলাম। মা নিজেই দুটি গ্লাসে পানীয় ঢাললেন এবং বললেন, এই সময়ে আনন্দের মাঝেও দায়িত্বশীল হতে শেখা উচিত। আনন্দ করো, তবে কখনো এমন কিছু করো না যাতে নিজের কিংবা পরিবারের সম্মান প্রশ্নবিদ্ধ হয়। মায়ের কথাগুলো আমার মনে গভীর দাগ কাটল। সেই দিনটি শুধু একটা পার্টি ছিল না, বরং জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম সেই রাতে। মায়ের অনুরোধে আমি পানীয়ের দুটি গ্লাস তৈরি করলাম। মা জানতে চাইলেন, দুটি কেন? আমি মৃদু হেসে বললাম, একটি তোমার জন্য এবং একটি আমার জন্য। মা প্রথমে রাগ করে আমার দিকে তাকালেন, তবে আমার হাসি দেখে শান্ত হলেন। আমরা চিয়ার্স করলাম, আর মা দ্রুত নিজের গ্লাস শেষ করলেন। এরপর তিনি আমার গ্লাসটি নিয়ে সেটিও পান করতে শুরু করলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। দুটি চুমুক পর আমি মায়ের হাত থেকে গ্লাসটি নিলাম এবং বললাম, আমি আরেকটি নিয়ে আসি। মা হেসে বললেন, তাহলে তাড়াতাড়ি যাও। আমি আরেকটি ছোট বোতল নিয়ে এলাম। এবারও দুটি গ্লাস তৈরি করলাম, একটি মায়ের জন্য এবং একটি আমার জন্য। মজার ব্যাপার হলো, আমি তখনও আমার গ্লাস শেষ করিনি, কিন্তু মা ইতিমধ্যে নিজেরটি শেষ করে বোতল থেকেই পান করতে শুরু করলেন। মা পুরোপুরি মাতাল হয়ে গেলেন, আর আমি একদিকে হাসতে হাসতে তাদের সামলানোর চেষ্টা করছিলাম। এরপর আমি মাকে ধরে সোফায় বসালাম। সময় তখন রাত 11:05। একে একে সবাই ছাদে চলে গেলেন নতুন বছরের শুভেচ্ছা জানাতে, কিন্তু আমি এবং মা নিচে রইলাম, কারণ তিনি তখন কিছুটা অসুস্থ অনুভব করছিলেন। আমি মায়ের পাশে বসে নিউ ইয়ার কাউন্টডাউন শুরু করলাম। ঘড়ির কাঁটা 12টা ছুতেই আমি মাকে জড়িয়ে ধরলাম এবং নতুন বছরের শুভেচ্ছা জানালাম। এটি ছিল আমার জীবনের প্রথমবার যখন আমি মায়ের সঙ্গে এত আপন মুহূর্ত ভাগ করলাম। মায়ের গালে পাউডার আর মেকআপের মিষ্টি সুগন্ধ তখনও আমার মনে গভীর দাগ কাটল। এই রাতটি শুধুই একটি নতুন বছর উদযাপনের জন্য ছিল না, এটি ছিল মায়ের সঙ্গে আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। মা সেদিন একটু অসুস্থ বোধ করছিলেন। তিনি বললেন, আমার এক হাত ঠিক মতো কাজ করছে না এবং এক হাতে শরীরে চুলকাচ্ছিলেন। আমি দেখে বুঝতে পারলাম তিনি হয়তো একটু অস্বস্তিতে আছেন। আমি তার কাছে গিয়ে বললাম, মা, একটু বসো, আমি তোমাকে সাহায্য করছি। হঠাৎ আমার হাত তার গায়ে লেগে গেল। মা বললেন, কি হচ্ছে? একটু সাবধানে থাকো। আমি সঙ্গে সঙ্গে বললাম, সরি মা, এটা একেবারেই ভুল করে হয়েছে। মা মৃদু হেসে বললেন, ঠিক আছে, এমন ছোটখাটো ব্যাপারে চিন্তা করো না। এরপর আমি তাকে আরাম দেওয়ার জন্য পাশে বসে তার সাথে কথা বলতে শুরু করলাম। তারপর তিনি বললেন, আমি তখন থেকেই তোমাকে লক্ষ্য করছি। আমার শরীর চুলকাচ্ছিল, তাই আমি চুলকিয়েছি, কিন্তু তোমার দৃষ্টি সেদিন